আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। আজকের রেসিপিতে থাকছে হাঁসের মাংস রান্না। শীতকালে হাঁসের মাংসটা খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। আর তার সাথে থাকে যদি এরকম গরম গরম চালের রুটি, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। মাংসটা রান্না করার জন্য প্রথমে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাংসটাতে অনেকটা তেল রয়েছে, তাই রান্নার সময় তেলের পরিমাণটা একটু কম দিব। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা ভেজে 2টা তেজপাতা দিয়ে দিব। এরপর বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, কাঠ এগুলো সবগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এরপর স্বাদমতো লবণ, হলুদ, ঝালের গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানোটাই মেন। মশলাটা ভালো করে না কষালে কিন্তু যে কোনো তরকারি বা মাংস খেতে একটু ভালো লাগে না। তাই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে মাংসটাকে দিয়ে দিব। মাংসটা আমি আগে থেকে অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ না হচ্ছে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা খুব বেশি দিব না, অল্পই দিব, কারণ মাংসটা আমার পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই ঝোলের পানিটা অল্পই দিব। ঝোলের পানিটা দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে আমার রান্না হয়ে যাবে। দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। মাংস রান্না হয়ে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে মাংসের থেকে যেই তেলটা থাকে সে তেলটা বের হয়ে আসে এবং কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে। এরপর পরিবেশন করব। 1 বাটি হাঁসের মাংস সাথে চালের রুটি, খেতে কিন্তু দারুণ লাগে। কার কার হাঁসের মাংস আর চালের রুটি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।